أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. بارك الله لنا ولكم في القرآن العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام. رحيم المسكن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রিয় মুসলিম کرام, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আনলেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আমাদের আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে বিনা দরখাস্তে নবীজির উম্মত হতে পেরেছি। এজন্য আবারও নবীজির শানে আমরা সকলেই দরুদ শরীফ পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে যে একটি আয়াত, একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে কারিমার আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো মুসলমানের পরস্পরের ভালোবাসা। আমরা দীর্ঘ কয়েক জুমা ধরে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করে এসেছি এবং রাসূলকে আমাদের কেমন মহব্বত
নবীজি উম্মতকে ভালোবেসেছেন, এই জন্য উম্মতকেও নবীকে ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানের দাবি। তদ্রূপভাবে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, এটাও নবীজির আদর্শ। এই আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে। এই আদর্শকে সামনে রেখে মুসলমানদের সাথে চলাফেরা করতে হবে, যাতে করে এক মুসলমান অপর মুসলমানের সাথে কখনো কলহ সৃষ্টি না হয়, বিবাদ সৃষ্টি না হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি না হয়। এক মুমিন অপর মুমিনকে ভালোবাসতে হবে। এক মুসলমান অপর মুসলমানকে যদি ভালো না বাসে, তাহলে তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। সে খাঁটি মুসলমান হিসেবে নবীজির কাছে পরিচয় দিতে পারবে না। এজন্য নবীজি যেভাবে আমাদেরকে মহব্বত করেছেন, আমরাও নবীজিকে মহব্বত করেছি বা মহব্বত করব। তদ্রূপভাবে এক মুসলমান অপর মুসলমানকেও ভালোবাসব, এটাও ঈমানের দাবি। তার প্রমাণ হলো হাদিসে মুবারাকার ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে সম্বোধন করে বলেন, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, তোমরা যদি খাঁটি পূর্ণাঙ্গ ঈমানের দাবিদার হতে চাও, তাহলে অপর মুসলমানকে তোমরা ভালোবাসো। নিজের জন্য যেটা পছন্দ করো, সেটা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আর আমি আমার জন্য ভালো চাইলাম, আমি আমার জন্য সুখে থাকাকে পছন্দ করলাম, আমি নিজের সুনাম সম্পত্তি অর্জন করাকে পছন্দ করলাম, কিন্তু আমার মুসলমান ভাই সে নিজে বিপদে পড়েছে, সে নিজে সমস্যার মধ্যে আছে। যদি আমরা ওই মুসলমান ভাইকে মহব্বত না করে ভালো না বাসি, তার বিপদের সময় যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে আমরা খাঁটি মুমিন হিসাবে নবীজির কাছে পরিচয় দিতে পারবো না। তাহলে বোঝা গেল আমাদের নিজের জন্য যেটা আমরা পছন্দ করব, আমার প্রতিবেশী মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে। নিজে ভালো থাকতে চাই, প্রতিবেশী বা মুসলমানকে ভালো রাখতে হবে। নিজের প্রশংসা অর্জন করতে চাই, অপর মুসলমানকে প্রশংসা অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। নিজে নিরাপদে থাকতে চাই, অপর মুসলমান যেন নিরাপদে থাকে, সেই বিষয়ে আমাদেরকে ফিকির করতে হবে। নিজে ভালো থাকলাম, নিজে সুখে থাকলাম, নিজে আরাম আয়েশে থাকলাম, আর অপর মুসলমান ভাই বিপদে আছে, কষ্টের মধ্যে আছে, পেরেশানির অবস্থায় আছে, তার আমরা খোঁজ খবর নিলাম না, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আর অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবা না, নিজের জন্য যেটা পছন্দ
আজ্জা ইউহিব্বু লিজারিহি। জারুন শব্দের অর্থ হলো প্রতিবেশী। নিজের জন্য যেটা আমরা পছন্দ করব, প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করতে হবে। এখন আসল প্রতিবেশী কারা? হাদিসের মধ্যে আসছে আপনার বাড়ি থেকে সামনের দিকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাড়ি থেকে পিছনের দিকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাড়ি থেকে ডান দিকে 40 গজ আপনার প্রতিবেশী, আপনার বাম দিকে 40 গজ হলো আপনার প্রতিবেশী। শুধু আপনার ঘরের সাথে ঘর, আপনার বাড়ির সামনে বাড়ি তারাই প্রতিবেশী এমনটা নয়। আপনার বাড়ি থেকে ডানে বামে সামনে পিছনে কোরআন হাদিস বলে এই 40 গজ হলো আপনার প্রতিবেশী। তারা যদি বিধর্মীয় হয় তারপরও আপনার প্রতিবেশী। এরপরে যদি 40 গজের বাইরে লোকজন থাকে, তারা যদি মুসলমান হয়, তাহলে নিজের জন্য যেটা পছন্দ করতে হবে, সারা পৃথিবীর যত মুসলমান আছে সকলের জন্য তাই পছন্দ করতে হবে। শুধু স্বার্থপর হয়ে এই দুনিয়াতে বসবাস করলে চলবে না, স্বার্থপরের মতো নিজের কাজ করলে চলবে না। নিজের জন্য যেটাই পছন্দ করব, আমার প্রতিবেশীর জন্য, আমার মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইমানদার হিসাবে দাবি করতে চাইলে নবীজির আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে। নবীজি একে অপরকে ভালোবেসেছেন, আমাদেরকেও একে অপরকে ভালোবাসতে হবে। যেমন ভালোবেসেছেন, যখন হিজরত করে মক্কাবাসীর জ্বালা যন্ত্রণা যখন সহ্য করতে পারলেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই মদিনার সাহাবীরা যারা হিজরত করছে আছে মুহাজির সাহাবী, তাদেরকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, নিজের ঘরে তাদেরকে থাকতে দিয়েছেন। শুধু তাই নয়, যেই সমস্ত সাহাবায়ে কেরামের একাধিক স্ত্রী ছিল, যারা মক্কা আছে, মক্কার মরুভূমি ছেড়ে যারা মদিনায় চলে গিয়েছে, ওই মদিনায় যাওয়ার কারণে ওই আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হন নাই, তাদেরকে দেখাশোনা, সেবা যত্ন এবং যাদের একাধিক স্ত্রী আছে তাদেরকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদের সাথে বিবাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম একে অপরকে কেমন মহব্বত করেছেন। যারা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে তারা নিজের বাড়িতে থাকতে দিয়েছে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আমাদের কষ্ট লেগে যায়, প্রকাশ যদি কেউ নাও করে, তারপরও অন্তরের মধ্যে আঘাত লাগে। কথা বলা ঠিক কিনা? কিন্তু আঘাত লাগা যাবে না। মেহমান যদি আপনার বাসায় আসে, মেহমান আপনারটা খায় না, হাদিস বলে ওই মেহমানের রিজিক মেহমান খায়। হাদিসের মধ্যে আছে যদি কোনো বাসায় মেহমান আসে, তাহলে 70,000 ফেরেশতা ওই বাড়িওয়ালার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। মেহমান আসলে অসন্তুষ্ট হওয়া যাবে না, খুশি হতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই মদিনার সাহাবীরা, মক্কা থেকে যারা সাহাবায়ে কেরাম হিজরত করে গেছেন, তারা কিন্তু মেহমান না। মেহমানের হক হলো 3 দিন থাকা, কিন্তু তারা তো অনেক দিন সেখানে থাকছেন। নিজের বাড়ি ঘর ছেড়ে এসে সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির সাহাবায়ে কেরামদেরকে তারা আশ্রয় দিয়েছেন। এমনকি তাদের সেবা যত্নের দিক দিয়ে কোনো ত্রুটি রাখেন নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মুসলমান হওয়ার কারণে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে হবে। যদি এক মুসলমান অপর মুসলমানকে যদি আমরা ভালোবাসতে পারি, আমার প্রতিবেশী মুসলমানকে যদি ভালোবাসতে পারি, তথা সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীজি বলেন তোমার ঈমানটা হবে পূর্ণাঙ্গ ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি কোনো মুসলমান
ভালোবাসতে পারি, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এক নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, মান আতা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানা। যদি কোনো ব্যক্তি চারটি কাজ করতে পারে, তাহলে তার ঈমানটা পূর্ণাঙ্গ ঈমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মান আতা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দেয় সেটা আল্লাহর জন্য দিতে হবে। ওয়া আহাব্বা লিল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসে সেটা আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। ওয়া মানা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে সেটাও আল্লাহর জন্য হতে হবে। ওয়া আবগাদা লিল্লাহ, কেউ কারো প্রতি যদি রাগ করে এই রাগ করাটাও আল্লাহর জন্য হতে হবে। এই চারটা কাজ যদি আমরা করতে পারি, ফাকাদ ইসতাকমালা ঈমানাহু, তাহলে তার ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। এই চারটা আমল, এই চারটা কথার মধ্যে একটি হলো আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে তার বান্দাদেরকে আমাদেরকে মহব্বত করতে হবে। এই জন্য যদি এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, তাহলে নবীজি বলেন এক নাম্বার পুরস্কার হলো তার ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে যায়। ঈমানটা কি হয়ে যায়? পূর্ণাঙ্গ হয়ে যায়। এজন্য আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ। আর এই ভালোবাসাটাও আল্লাহর জন্যই বাসতে হবে। দুই নাম্বার, আমরা যদি একজন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে এর যে শ্রেষ্ঠ আমল আর হতে পারে না। আফদালুল আমাল, নবীজি বলেন শ্রেষ্ঠ আমল হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা। ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই রাগ করা। এই হাদিসের মধ্যে আছে আমরা যদি এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে প্রিয় নবী বলেছেন এটাই হলো শ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। কেননা হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে ওই আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে, যেটা অপর মুসলমানের সাথে ভালোভাবে আচরণ করা হয়, ভালোবাসা দেওয়া হয়, অপর মুসলমানকে মহব্বত করা হয়, এই আমলের ওজনটা পরকালে বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আচরণটা যদি ভালো হয়, উত্তম হয়, মানুষের সাথে যদি চলাফেরা, ওঠা বসা, মানুষ যদি আপনাকে ভালো বলে, তাহলে এই আমলের ওজন সবচেয়ে বেশি ভারী হবে। আর ভারী হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। তাহলে বোঝা গেল ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, এটা হলো শ্রেষ্ঠ আমল, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত হলো। দুই নাম্বার গেল। তিন নাম্বার হলো আমরা যদি এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, কিয়ামতের দিন বিশেষ ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, মাথার কাছে সূর্যটা চলে আসবে, মাথার তালুটা খাস করে ফেটে যাবে, মজবগুলো উতলাতে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে। ওই কঠিন ভয়ঙ্কর অবস্থার মধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবে, যারা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবেসেছে, আল্লাহর জন্যই মহব্বত করেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ওই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই দুনিয়া
বংশের মধ্যে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের মেম্বারের উপরে তাকে বসাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে নূরের মেম্বারের উপরে আসন করাবেন। ওই সমস্ত মানুষেরা নূরের মেম্বার লাভ করবে। নূরের মেম্বারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসাইবেন। বসানোর পরে তাদেরকে দেখে নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। তারা আফসোস করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, পরওয়ারদিগার, ওই যে মেম্বারের নূরের মেম্বারের উপরে বসে আছে তারা কারা? অথচ তারা নবীও না, তারা শহীদও না। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে দান করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা ঈর্ষান্বিত হবে তাদেরকে ডাক দিয়ে বলবে, তারা তো হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপর মুসলমানকে ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন যদি আমরা এক মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসতে পারি। নবীগণ এবং শহীদগণ তারা ঈর্ষান্বিত হবে, তারা আফসোস করবে যে এত বড় ফজিলত তারা কিভাবে পাইল, অথচ তারা শহীদও হন নাই আল্লাহর রাস্তায়, তারা নবীও না। এত মর্যাদা তারা কিয়ামতের ময়দানে কিভাবে পেল? তখন আল্লাহ বলবেন যে তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে এক মুসলমান অপর মুসলমানকে আমি আল্লাহর জন্যই ভালোবেসেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এক মুসলমান হয়ে অপর ভাইকে, মুসলমান ভাইকে মহব্বত করতে পারবো না ইনশাআল্লাহ? এটা গেল 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি, যে মুসলমান অপর মুসলমানকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাস্তা অতিক্রম করতেছে, ওই ব্যক্তির কাছে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। যখন রাস্তা দিয়ে ওই ব্যক্তি যাবে, রাস্তার মধ্যে ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি অপর মুসলমান ভাইয়ের কাছে যাচ্ছি। বলে তুমি কিসের জন্য যাচ্ছ? তুমি কি তার কোনো উপকার করেছো কিনা? তাকে কোনো দয়া করেছো কিনা? এই দয়ার প্রতিদান বা বিনিময় তুমি নেওয়ার জন্য যাচ্ছ কি? তখন ওই ব্যক্তি বললেন যে না না না, ওই এলাকায় যে বসবাস করতেছে মুসলমান, আমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই মহব্বত করি, আল্লাহকে পাওয়ার জন্যই মহব্বত করি। তখন ওই ব্যক্তিকে ফেরেশতা বলেন, আমি হলাম ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে প্রেরণ করেছে। তুমি যেমন ওই ব্যক্তিকে মহব্বত করো, আল্লাহও তোমাকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধু আমার, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন অপর মুসলমান ভাইকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর আল্লাহ ভালোবাসার অর্থই হলো আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত হলো যদি আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি, তাহলে যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলল, আমি তো কোনো প্রস্তুতি নেই নাই, তবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন নবীজি বললেন যে তোমার আল্লাহ এবং তার রাসূলের সাথে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, আমার ভালোবাসা যদি একজন নেককার ব্যক্তির সাথে হয়, আমার ভালোবাসা যদি একজন পরহেজগার ব্যক্তির সাথে হয়, আমার
নাম্বার হলো আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি আমরা ভালোবাসা সৃষ্টি করতে চাই, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ফাইযা ফালতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারাকার ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসো। আল্লাহ তাদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরকে আল্লাহর জন্য ভালো না বাসবে। একে অপরকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না, লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবো না। প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আওয়ালাম আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে বলে দেব তোমাদের পরস্পরে কিভাবে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা যদি একে অপরকে সালাম দিতে পারো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মহব্বতের সাথে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিতে পারি, তাহলে তার সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সালাম এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া। কেমন দোয়া? আল্লাহ দুনিয়াতেও তাকে সফলতা দান করবেন, আখিরাতেও তাকে সফলতা দান করবেন। আজকে আমরা সালাম প্রদান করি, কিন্তু এই যে সালামের বড় একটা দোয়া, এটার প্রতি আমাদের খেয়ালই থাকে না, যার কারণে আমাদের সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হয় না। কেমন দোয়া? সংক্ষেপে বলে সময় যেত কম। আসসালামু আলাইকুম, এটার অর্থ হলো আল্লাহ আপনাকে শান্তি দান করুন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যাকে সালাম দিলেন তাকে গুরুত্বপূর্ণ এই দোয়াটা করে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাকে শান্তি দান করুন। যে আপনাকে সালামের উত্তর দেবে সেও আপনাকে কিন্তু এই দোয়াটাই করে দিল, আল্লাহ আপনাকেও শান্তি দান করুন। তাহলে সালাম দেওয়ার সময় যদি আমরা এই দোয়ার প্রতি খেয়াল করতে পারি, তাহলে অবশ্যই একে অপরের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা মহব্বতের সাথে এক মুসলমান ভাই অপর মুসলমানকে কি আমরা সালাম করতে পারবো না? সহি সুন্দর করে সালাম দিতে হবে। আর সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্য করবো না, একটু বাড়ায় সালাম দেওয়ার চেষ্টা করবো। সেটা আমরা কোন একজনকে বলেওছিলাম। এই জন্য এক নাম্বার হলো, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি আমরা ভালোবাসা সৃষ্টি করতে চাই, তাহলে এক নাম্বার পদ্ধতি হলো একে অপরের মাঝে সালামের প্রচার প্রসার করতে হবে। তাহলে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর মহব্বত যখন হয়ে যাবে, তখন আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে। আর ঈমান যখন পূর্ণাঙ্গ
ফাইনাল হাদিয়াতা তুহজিবু তুযহিবু আহরুস সুদূর। কেননা হাদিয়া দেওয়ার মাধ্যমে মনের ভিতরে যে কলুষতা আছে, মনের ভিতরে যে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ আছে, এই কালিমা আছে, সেটা হাদিয়ার মাধ্যমে একে অপরের সাথে সেটা দূর হয়ে যাবে। এই হাদিয়ার মাধ্যমে একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তাহলে ভালোবাসা মহব্বত সৃষ্টি হওয়ার 2 নম্বর পদ্ধতি হলো একে অপরকে মাঝে মাঝে হাদিয়া দিতে হবে, মহব্বত করে কোনো কিছুর বিনিময় ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়া। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি একে অপরের সাথে মিল মহব্বত সৃষ্টি করতে চাও, ভালোবাসা সৃষ্টি করতে চাও, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। মন্দের বদলা তুমি মন্দ দ্বারা নিও না, মন্দের বদলা তুমি ভালো দ্বারা নিয়ে নাও। আপনার সাথে আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, ইসলামের বিধান হলো আপনিও তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন, তবে উত্তম হলো সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, আপনি তাকে ভালো দ্বারাই প্রতিদান দিন। আপনি প্রতিশোধ নেন না, প্রতিশোধ না নেওয়ার কারণে আপনার সাথে আর ওই ব্যক্তির সাথে সরাসরি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর মহব্বত যখন হয়ে যাবে, এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন মহব্বত হয়ে যাবে, তখন আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে। আর ঈমান যখন পূর্ণাঙ্গ হবে, তখন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চাই, এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আমাদের পাশে যদি মুসলমান ভাই বন্ধুগণ নির্যাতনের শিকার হন, তাহলে আমাদের শক্তি অনুযায়ী তার পাশে দাঁড়াইতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এটাও হলো একটা ঈমানের দাবি। এই জন্য যদি কোনো মুসলমান নারী যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, ধর্ষণ যদি শিকার হয়ে থাকে, তাহলে আমাদেরকে তার পাশে দাঁড়ায়া প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি ঈমান থাকে, ঈমানের দাবি হলো যারা ধর্ষণ করবে তাদের বিপক্ষে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের এই ইউনিয়নের মৌচাক একটা মহিলা মাদ্রাসার ছাত্রীকে স্কুলের সদস্য হিন্দুদের উগ্রবাদী একটা
সেটাকে দামাচাপা দেওয়ার জন্য সরকারি বাহিনী, আইনি বাহিনী সেটাকে গোপন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এমনকি ওই ইমাম